এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী এবং চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, বছর ঘুরে আবারও এসেছে ক্রিসমাস ঈদ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি কাকরাইলের গির্জায় এবং এই গির্জা প্রাঙ্গণ মুখরিত হয়েছে তাদের প্রার্থনার আলোড়িত সেই সঙ্গীতে, সেই পবিত্র সঙ্গীত। আজ তারা আবারও প্রার্থনার মাধ্যমে সকলে শুরু করে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু গির্জা প্রাঙ্গণ ভক্তদের এবং অনুসারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে আরও একবার বছর ঘুরে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সকলে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন যীশু খ্রিস্টকে এবং সমস্ত প্রাণীর মঙ্গল কামনায় তাদের এই প্রার্থনা, তাদের সকলের যীশু খ্রিস্টের কাছে চাওয়া যেন সকল অশুভ শক্তির নাশ করে যেন সমস্ত পৃথিবীতে মঙ্গল প্রতিষ্ঠা হয়। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ঠিক 9টার সময় এই তাদের প্রার্থনার সঙ্গীত শুরু হয়েছে, এখন বাংলায় চলছে এবং ঠিক 11টার দিকে কিন্তু তাদের এই প্রার্থনা কিন্তু আরও একবার হবে। রাত 11টায় তাদের এই প্রার্থনা আরেকবার তারা করবেন, সেটা হবে ইংরেজিতে। এর মাধ্যমে কিন্তু সারা দেশে নানা আয়োজনের মাধ্যমে খ্রিস্টানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে এবং এর আগে কিন্তু সেনা প্রধান এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছিলেন। তিনি এখানে বলেছেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে একত্রিত হয়ে কাজ করবেন এবং গির্জা সহ সমস্ত দেশে নিরাপত্তা ব্যবস্থার জোরদারকরণে তারা কাজ করে যাচ্ছে এবং এখানে আসলে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল শান্তি প্রতিষ্ঠায় এই সারা বিশ্বে এবং আজ সকলে মিলিতভাবে সেই কামনাই করছেন। এই ছিল আমার কাছে কাকরাইল গির্জা থেকে এবং এর পরবর্তী বড়দিনের খবরাখবর জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। পার্থ, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। চট্টগ্রামের যেসব গির্জা রয়েছে সব গির্জায় কিন্তু পুরোপুরি আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা আছি এখন চট্টগ্রামের পাথরঘাটার রানী জপমালা গির্জায়। এখানে আসলে বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাও কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে গির্জায় আসতে শুরু করেছেন, কারণ এখানে দুটি প্রার্থনা অনুষ্ঠিত হবে। ঠিক 9:30টায় বাংলায় সমবেত যে প্রার্থনা সেই প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখছি সেই প্রার্থনার জন্য কিন্তু এখানে ইতিমধ্যে প্রস্তুতিও কিন্তু গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ঠিক 12টায় ইংরেজিতে প্রার্থনা অনুষ্ঠিত হবে। সেই প্রার্থনাতে যারা বিদেশিরা রয়েছেন, চট্টগ্রামে যারা বিভিন্ন দেশের মানুষরা বসবাস করেন তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে সেই প্রার্থনায় কিন্তু তারা অংশগ্রহণ করেন। শুধু চট্টগ্রামের এই পাথরঘাটার রানী জপমালা গির্জা নয়, অন্যান্য যেসব গির্জা রয়েছে নগরীর জামালখান এলাকা থেকে শুরু করে সকল গির্জায় কিন্তু বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশু থেকে শুরু করে ধর্মীয় আচার রীতি পালনের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে প্রথম যে প্রার্থনা ঠিক 9:30টায় সেই প্রার্থনা শুরু হবে এবং প্রার্থনার যে প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং প্রার্থনায় যারা অংশ নেবেন ইতিমধ্যে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি ঠিক 9:30টায় যে প্রার্থনা অনুষ্ঠিত হবে সেই প্রার্থনায় কিন্তু প্রায় 300 থেকে 400 খ্রিস্টান ধর্মাবলম্বীরা একসাথে সেই প্রার্থনায় অংশ নিবে এবং আমরা দেখছি গির্জাগুলোতে কিন্তু যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ সবাই কিন্তু আছেন এবং আমরা দেখছি সময় যত গড়াচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সবাই আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পাথরঘাটা জপমালা রানী গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার কাকরাইল এবং চট্টগ্রামের গির্জায়।